সাজ, গুড়। বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তি, সন্দেশ, তাই সকাল সকাল আমার বউর ইচ্ছা হয়েছে যে একটুখানি বাড়িতে পিঠে পুলি রান্না করবে। চালের গুঁড়ো, তো সেই মতো কিছু সামগ্রী জোগাড় করলাম। সুজি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার বউ নারকেল, আপনাদের সামনে সেই সামগ্রীগুলো কিভাবে সাজিয়ে রাখছে। দেখা যাক বন্ধুরা, ও কি কি করতে পারে, কি কি পিঠা বানানোর ওর ইচ্ছা আছে, দেখা যাক। বন্ধুরা, আমরা এভাবে ঘরে কখনোই পিঠা বানাইনি। ছোটোবেলায় মা বানাতো, তাও সেই কোন ছোটোবেলায়। এবছরই প্রথম দায়িত্ব নিয়ে আমরা ঘরে পিঠে পুলি বানাচ্ছি। আপনারা দেখুন কি সঠিক হলো কি ভুল হলো কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমাদের মতো নতুনভাবে ভিডিও এই পিঠাপুলি বানাচ্ছেন, তারাও দেখুন। তাদের যদি কোনো উপকারে লাগে এই ভিডিওটি, আমাদের কমেন্ট করে জানাবেন। এই নারকেলগুলো ছাড়াতে বসলাম বন্ধুরা। এখন এমনি সময় নারকেলের দাম থাকে 40 টাকা 50 টাকা। এই পিঠে পুলি অনুষ্ঠানের সময় এই এক একটা নারকেলের দাম 60 টাকা 70 টাকা। নারকেলটা ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা, পুরো সুন্দর করে গোলভাবে ফাটবে। দেখেছেন বন্ধুরা? এটাও ফাটাবো। মনীষার ইচ্ছা আজকে বেশ কয়েক রকমের পিঠা বানানোর। দেখা যাক কতটা কি করে উঠতে পারে। হয়ে গেল আমার নারকেল ফাটানো। এইবার ওই সাজের যে পিঠা হয়, যে সাজ, হ্যাঁ, ওই সাজটাকে একটুখানি গ্যাসে পুড়িয়ে নিতে হয়। আমার বউ এখানে একটু ভুল করে ফেলেছে। সাজ পোড়াতে হয় আপনার নুন দিয়ে। ও তো প্রথম অভিজ্ঞতা, প্রথম করছে। আমার মা ওকে বলেছে সাজটা একটুখানি গরম করে নে, একটু পুড়িয়ে নে আগুনে। ও ওটাকে তেল দিয়ে কেন গরম হতে থাকুক, গরম হলে তারপরে সাজটা পোড়া হয়ে যাবে, তারপরে পিঠেটা করা হবে। এখনো দেরি আছে, এখনো পুর বানাতে হবে, গোলা গুলতে হবে, সব কিছু বাকি আছে। বন্ধুরা, ওটা সেট হচ্ছিল না, ওর জন্য এটা দিয়ে ওটা গরমে বসিয়ে দিলাম সাজটা। এখন গরম হতে থাকুক। এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ঘরের কি অবস্থা। আমার সোনা মা সারাদিন বিছানার উপরে অত্যাচার করতে থাকে, ওর খেলা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কোনো বিছানার কি ঘুমাবে অবস্থা এখন। করেছে। ঘুমানো খেলবে, আবার নাকও ডাকবে মাঝে মাঝে। শোনো, এটা বিছানার কি অবস্থা করেছিস আসলে বাবা? বন্ধুরা, এখন সব ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। তুমি ঘুমাচ্ছ? মাঠ নেই, খোলা জায়গা নেই, তাই ঘরে যা ইচ্ছা তাই করে। আর কি বলবো, এই যে বন্ধুরা ঘুমিয়ে পড়েছে। তোমাকে এখন ঘুম থেকে তুলতে হবে বাবা? নাক ডাকছে। ওরে বাবা, আবার নাকও ডাকছো? ওরে বাবা, ওঠো সোনামা, ওঠো, 4টে বেজে গেছে বাবা, ওঠো ওঠো। ওরে বাবা রে, পারি না। এই উঠলো, কটা বাজে, এখন কোলে আসবে। হ্যাঁ মা, কোলে আসছি, দাঁড়াও দাঁড়াও। এদিকে আমার ওয়াইফ ওই দুধটাও গরম বসিয়ে দিল। দুধটা গরম বসিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুধটা গরম বসিয়ে দিল, পাশের সাজটাও গরম হচ্ছে।
সাজটাকে একটু পুড়িয়ে নিতে হয়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার মা নারকেল কুড়াতে বসেছে। আমি বলেছিলাম যে নারকেলটা আমি কুড়িয়ে দিচ্ছি, কিন্তু আমার মায়ের মনেও একটু ইচ্ছা হয়েছে যে নারকেলটা মাই কুড়িয়ে দেবে। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। নতুন চ্যানেল, ভিডিওটার হাতও খুব একটা পাকা নয়, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করতে সহায়তা করবেন। চালের গুঁড়ো, ময়দা, সুজি, চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আচ্ছা, এই বাটির মধ্যেই সব আছে? হ্যাঁ হ্যাঁ। কোনটা চালের গুঁড়ো? এটা চালের গুঁড়ো, এটা ময়দা, এটা সুজি, এটা চিনি। নিয়ে নিয়ে পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে। এবার দুধটা ঠান্ডা হবে, তারপরে ব্যাটারটা তৈরি করবো বাটি সবটার। ব্যাটারটা তৈরি করবে? হ্যাঁ বন্ধুরা, প্রথমেও কিছুই করেনি, এখন তাড়াহুড়ো করে নারকেল ছাড়াতে বসেছে। এই যে কোনো কাজ করে না, এখন তাড়াহুড়ো করে নারকেল ছাড়ানো শুরু হয়েছে। জানি না কতদূর কী করবে। ক্যামেরার সামনে বলছে কোনো কিছু করে না। এটা কি করলে মুখে মুখে বলো? এটা যে জিনিসগুলো দিলাম, সুজি, চালের গুঁড়ো, চিনি, ময়দা, সেগুলো আর কি দুধ দিয়ে গোলাচ্ছি। যেরকম বেসন বেগুনি করার সময় বেসন গোলে, ওইভাবে। দুধ মনে হচ্ছে আর একটু লাগবে। দুধ দিয়ে কি করে না এমনি জল দিয়ে না, গরম করে? দুধ দিয়ে করে। কাইটা দুধ দিয়ে করে? হ্যাঁ হ্যাঁ, কাইটা দুধ দিয়ে। আমাদের দেখা দেখি ওপাশে সোনামাও শুরু করে দিয়েছে পিঠে বানানো, দেখতে পাচ্ছেন। দলা পাকাতে হবে ই করে না। এটা কিসে তো রাই করে জল গলা পাকাতে হবে। এটা তুই কি করবি না? কি পানি সাথে করবি? পাটি সাপটার গোলা বলছি আমি। কুলি পিঠের যে কাইটা করবো সেটা তো কড়াইতে করবো। আরো পাতলা করতে হবে। হ্যাঁ, আর একটু পাতলা করতে হবে, এটা গাঢ় হয়ে গেছে। জল দিয়ে সামান্য তো ওই ওই নারকেল আর চিনিটা কড়াইয়ে এবার আস্তে আস্তে দিয়ে দেবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নারকেলের সঙ্গে চিনি মিশিয়ে কড়াইতে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার গুড়টা দিয়ে দিলাম।
পরিমাণ মতো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে গরম কড়াইতে নারকেল আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিল, তারপরে তার মধ্যে গুড় ঢালা হলো। এইভাবে গরম কড়াইয়ের মধ্যে সব কিছু নিয়ে পিঠার মধ্যে যে পুর দেওয়া হয় সেই পুরটা তৈরি হলো। সেন্ট বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা, গুড়টা ভালো গুড়। আজ পৌষ সংক্রান্তি, কার কার বাড়িতে এইভাবে পিঠা হচ্ছে বন্ধুরা আপনারা জানাবেন। কালারটা আস্তে আস্তে লালচে লালচে হয়ে এসছে, মনে হচ্ছে আর একটু গুড় দিতে লাগবে। আর একটু গুড় দিতে লাগবে কি? না আর গুড় দিতে লাগবে না, এবার বেশি গুড় দিলে বেশি হয়ে যাবে। তারপরে তোমার নামিয়ে দেবে। এটাকে ভাজা ভাজা করবে? হ্যাঁ, মানে পুরো আঠা 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 হয়ে যাবে। আচ্ছা, এটা তো একটা মনে হচ্ছে একটার সঙ্গে একটা লাগেনি, ওটা পুরো একটা নাড়ু যেভাবে বানাতে গেলে যেরকম করতে হয় ওরকম করতে হবে। বাবা তুমি এখানে কি করছো? আমের কাছে যাবে কেন? দাও আমাকে একটু দাও, আমি একটু নাড়িয়ে দেখাই। না আমাকে আর নাড়াতে হবে না, শক্ত। আমি ভালো নাড়াতে পারি, দাও। হ্যাঁ হ্যাঁ জানি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিটটা পুরো নেওয়ার জন্য একা দায়িত্ব নিয়ে সব কিছু। খাওয়া যাবে না বন্ধুরা এই অপমান সহ্য হয়? আপনি বলুন তো, আপনারাই বলুন পিঠে বন্ধুরা। করবে শুধু পিঠেই দিতে হবে, পেটে দিতে হবে না। বন্ধুরা কার কার বাড়িতে এরকম বউ আছে একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আমার বউ আমাকে কিন্তু অনেক কিছু খাওয়ায় বন্ধুরা সারাদিন। অনেক কিছু কি কি খাওয়ায় সেটা বলো। এই বন্ধুরা মার কাছে গালাগালি, মেয়ের কাছে বকা। ওই যে বন্ধুরা ওই যে আরেকজন আসছে দেখুন বন্ধুরা, সারাদিন উৎপাত করেই চলেছে। থাকবে না, ও ঠাম্মির কাছে থাকবে না। ও সোনামা ক্যামেরা করতে এসছে, ক্যামেরা করছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নারকেলের তেলে কীভাবে নারকেলটা ভাজা হচ্ছে। এখানে দেওয়া আছে নারকেল, চিনি গুড়, আর গুড়। খেজুরের গুড়। গুড়টা অবশ্যই খেজুরের গুড় বন্ধুরা। গুড়টা বন্ধুরা আসলে এখনকার সময় আসল নলেন গুড়, সম্ভবত এটাকে নলেন গুড় বলে, খেজুরের গুড় আর নলেন গুড় একই গুড়। এই আসল গুড় পাওয়াটা কিন্তু বন্ধুরা অনেক ক্রিটিক্যাল ব্যাপার। অনেক জায়গা ঘুরে ঘুরে জানি না, আসল তো বলেছে। আসুন বন্ধুরা দেখি গুড়টা কেমন। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুড়, টেস্টও দারুণ, এটা সুন্দর গন্ধ আছে একটা। কিনে এনেছি আজকে। আসল না নকল জানি না, তবে টেস্ট ভালো, সেন্টও আছে। এখনো হয়নি, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, ভাজা ভাজা হচ্ছে, আর একটু হবে, তারপরে নামাবো। আর একটু লাল লাল করে ভাজা হবে। ভাজাটা প্রায় প্রায় কমপ্লিট। কেমন ভাজাটা হলো দেখাও।
ভাজা হচ্ছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, আজকে কি কি আইটেমের পিঠা বানাচ্ছ সেটা তো দর্শক বন্ধুদের জানালে না। সারপ্রাইজ, দেখা যাক কি কি পিঠে বানাই। মানে তাও একটু জানতে চাইছি যে কি না, আর একটু হতো আর কি গুড় টুড় কিছু দিতে হবে? মনে হয়। একটু দেখো, হাতে নিয়ে দেখো। কিন্তু একটু দিতে হবে, ফেটে যাচ্ছে। বন্ধুরা, আমার পুর রেডি। এবার আমি থালায় পুরটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমরা পুলি পিঠা তৈরি করছি। এবার পুর ভরবো এর মধ্যে। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও, দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ধরো শেপ আমি সেভাবে পারি না দিতে, যতটা পারি ততটা চেষ্টা করছি। বন্ধুরা, এইভাবে পুলি পিঠা তৈরি করছে। এই যে এগুলো সব তৈরি করা হয়ে গেছে। শেপগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন পাশে আমার সোনামা বসে আছে, ওকে সামলিয়ে এই যে সব কিছু করা, বুঝতেই পাচ্ছেন ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, এটা ফেলানো ওটা ফেলানো, সব কিছুই আপনাদের জন্য করা। বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আমি এখন পাটিসাপটা পিঠা করব, তাই বেগুনের বোটাটা কেটে নিলাম সাইজ অনুযায়ী। বন্ধুরা, আপনারা দেখছেন কড়াইতে ভালোভাবে তেল মেখে নিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু মাস্ট কড়াইতে ভালোভাবে তেল মেখে নিয়ে তারপর কড়াইটাকে ভালোভাবে গরম হতে দেওয়া। কড়াইটা একটু ভালো মতন গরম হয়ে গেলে পরে তারপর আস্তে করে ওই ব্যাটারটাকে দিয়ে ছাড়তে দিতে হবে। এখন বন্ধুরা, এই ব্যাটারটাকে এবার দেওয়া হলো। ব্যাটারটাকে দিয়ে এটাকে ভালোভাবে পাতলা যেন হয় বন্ধুরা, যেন পাতলা হয়। আমাদের একটু অসুবিধা হচ্ছে, কড়াইয়ের একটা হাতল খুলে গেছে।
এই আমরা প্রথমে মাখা সন্দেশ দিয়েও দু একটা বানাবো। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালারটাও পুরো প্রপারলি এসছে। এই প্রথমবার বানাচ্ছি, ভাবতে পারিনি এতটা ভালো হবে। যতটা ভেবেছিলাম তার থেকে একটু বেশিই ভালো হচ্ছে। আসলে বন্ধুরা প্রথমে বানাতে গিয়ে আমাদেরও বেশ কয়েকটা ভেঙে গেছে, পুড়ে গেছে। তো ধৈর্য রেখে ধীরে ধীরে আমরা সেটা বানানোর চেষ্টা কিন্তু ছাড়িনি। আপনারাও কিন্তু চেষ্টা ছাড়বেন না বন্ধুরা। মনে রাখবেন, মূল ফর্মুলাটাই হলো, মূল মন্ত্রই হলো কড়াইটাকে ভালোভাবে গরম করতে হবে এবং তেল দিতে হবে। একটু ভালোভাবে, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, একদম বেশি না, কড়াইটাকে মাখানোর মতন করে তেল দিতে হবে আর গরম হতে দিতে হবে। আমাদেরও ভেঙেছে। এটা অনেক, পিঠা বানানোটা অনেক ধৈর্যের ব্যাপার। আগেকার দিনের জেঠিমা, কাকিমা, দিদিমা, এনাদের যে পরিমাণ ধৈর্য ছিল বলার অপেক্ষা রাখে না। এখনকার মানুষের সে পরিমাণ ধৈর্যটা নেই। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে সম্পূর্ণই আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে পাতলা হয়। মোটা হলে উপরের পোর্শনটা কাঁচা থেকে যাবে, নিচের পোর্শনটা শক্ত হয়ে যাবে, তখন তুলতে গেলে ফেটে যাবে। মাখা সন্দেশের পুরটা দিয়ে দেওয়া হলো। তৈরি হচ্ছে পাটিসাপটা পিঠা। যে সমস্ত বোনেরা, দিদিরা প্রথম, আমাদের মতন প্রথম ট্রাই করছেন, তারা কমেন্ট করে একটু জানাবেন যে এই ভিডিওটা তাদের জন্য কোনো রকম সুবিধাদায়ক হলো কি না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর একেবারে হয়ে গেল। তাড়াহুড়া করার জন্য একটুখানি ফুসকে গেল। বুঝলেন বন্ধুরা? আপনারা এবার বলবেন বন্ধুরা কালার কীরকম এসছে। বন্ধুরা, আমি এখন করব দুধ পুলি। পুলি পিঠে তো বানানো হয়ে গেছে, শুধু এবার দুধে ভেজানো বাকি। এবার দুধটা জাল দিয়ে নিই। দুধটা কি নর্মাল যেরকম জাল দিই আমরা সেরকমই জাল দেওয়া হবে? ওর মধ্যে এলাচ, তারপর তেজপাতা, এগুলো দেওয়া হবে। আর দুধটা যে একটু ঘন হয়ে আসবে, তারপর পুলি পিঠেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। স্টপ করে
বন্ধুরা, বাটিটা ছোট হয়ে গেছিল, তাই কড়াইতে দুধটা ঢেলে নিয়েছি। দুধ ফুটছে, এবার পিঠেগুলো দিয়ে দেব। আর ভেবেছিলাম সাজ পিঠা করব, কিন্তু অনেক রাত হয়ে গেছে, বাচ্চাটাও ছোট, ওকেও টাইম দিতে হবে। ওর জন্য আর সাজ পিঠাটা আজকে করতে পারলাম না। তো আজকে এই পর্যন্তই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন ওই ফুটন্ত দুধের মধ্যে আগে থেকে বানানো পুলি পিঠেগুলোকে ছাড়া হচ্ছে। এইভাবে ডুবিয়ে রেখে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে, তাহলেই চালের গুঁড়োগুলো দুধের মধ্যে ওই সিদ্ধ মতন হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে আমাদের পুলি পিঠে। অনেক সময় লাগে বন্ধুরা এগুলো করতে, অনেক ধৈর্য ধরে করতে হয়, কন্টিনিউয়াস দাঁড়িয়ে ভিডিও করা, সঙ্গে আমার বউও দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াস করে যাচ্ছে, পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে, তৈরি করে যাচ্ছে। আপনারা যা যা ভিডিওতে দেখলেন, বাস্তবের খাটনিটা তার থেকে আরও অনেক বেশি। সেই আমরা বিকেল 4টে সাড়ে 4টের সময় শুরু করেছি, এখন 9:30 পৌনে 10টা বাজতে যায়। বাচ্চাটা কিছু খায়নি, এই ওয়েদার চেঞ্জে না ওর শরীরটাও ঠিক যাচ্ছে না, তাই বাচ্চাটাকেও খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। 2 রকমের পিঠে বন্ধুরা আজকে আপনাদের জন্য বানালাম এই ভিডিওতে। আপনাদের দেখাচ্ছি, আরও শেষে দেখাবো যে কি পরিমাণ হলো। আপনারা সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর পুরো প্রসেসটায় কোথায় কি ভুল করেছি সেটা যারা অভিজ্ঞ তারা অবশ্যই আমাদের জানাবেন। আবারও বলছি, আমরা প্রথম এইভাবে পিঠে বানানোর উদ্যোগ নিয়েছি। আজ পৌষ সংক্রান্তি, পুলি পিঠে বা যে কোনো ধরনের পিঠে খাওয়ার দিন তো কেটে গেল, রাত হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার কি এটাকে ঢাকা দিয়ে দেবো? না না, তাহলে এভাবেই রেখে দেবো। হবে না, তো বেশি নাড়া। এভাবে একটু নাড়িয়ে নেবেন বন্ধুরা। আচ্ছা, এভাবে কতক্ষণ বসিয়ে রাখতে হবে? এটা একটু ফুটে উঠলেই বন্ধ করে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে, তাই তো? তারপরে এটা তো গরম গরম খেতে না, এটা একটু ঠান্ডা হবে, একটু আটো হয়ে আসবে, দুধটা কমে আসবে, তখন খাওয়া যাবে। এটা কি হচ্ছে মা? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে বাবা? এটা কি কি দেবো? এটা দেবো? এটা কি? বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পরাণ প্রিয়া এসে উপস্থিত। যাই হয়ে যাক বন্ধুরা, বাবা হয়ে কন্যার প্রতি যে স্নেহ, যে ভালোবাসা, তা ভাষায় ব্যক্ত করা যায় না। ওর কিছু হলে আমার মাথা খারাপ হয়ে যায়। সব কিছু আনন্দ খুশি একদিকে, ও আমার কাছে আর একদিকে। দেখেছেন বন্ধুরা, নিষ্পাপ হাসি। ওর শরীরটা কিন্তু বন্ধুরা সুস্থ নেই, আজকে সারা বেলায় ঘুমায়নি। বন্ধুরা দেখেছেন বন্ধুরা, ওই যে ফু দিতে বলছে। রান্না করছো তো? সোনামা, এগুলো কে খাবে বাবা? এটা কে খাবে? এটা কে খাবে? এটা কে খাবে?
বন্ধুরা বাহা দিদি সোনামা বাহা দিদিকে একটু দিবি? বাদিকে দেবো? হুম, বলো। ওটা বন্ধুরা নিয়ে ব্যস্ত। বন্ধুরা আমার এক ভাগ্নি আছে, তার নাম বাহা। ও মোটামুটি সারাদিন বাহার কাছেই থাকে, আর যত হিংসা ওর ওই বাহার সাথেই। বাহাকে কিছুই দেবে না ও। বাহার যা জিনিসপত্র আছে সব ভাত কেড়ে করে খাবে? নিয়ে আসে। আচ্ছা ভাত দেবো, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ওকে ভাত খেতে নিয়ে যাও। না, না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন এভাবেই এগুলো রয়েছে, ধীরে ধীরে ফুটে উঠবে, তাহলেই এই পুলি পিঠে বানানো কমপ্লিট হবে। আর বন্ধুরা এই হচ্ছে আমাদের পাটিসাপটা পিঠার পরিমাণ। কেমন হলো বন্ধুরা আপনারা জানাবেন, সঙ্গে থাকবেন, আমাদের উৎসাহ দেবেন। একটু দিবি? আমার বাবা রে, দেখেছেন কেন আমি পরাণ প্রিয়া বলি? এই স্বাদ পৃথিবীতে আর কোথাও পাবো না।